জামাতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না, কেউ চুটতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। আমি জামাতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকালই নির্বাচন হবে না, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতনৈক্য আছে বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ, চমৎকার এক সুযোগ। দেখেন, নৈতিক ও আদর্শের মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সাথে আপনাদের চরম দোস্তি ছিল, একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। আমরা চাই না অনৈতিক কোনো মানে লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য, যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না, ফাটল হবে না। এর জন্য আমি জামাতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না, কেউ চুটতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমস্ত জাতি, সমস্ত ধর্ম নিরাপদ থাকবে। এবং সলিমুল্লাহ, যে সলিমুল্লাহ, নওয়াজ সলিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, সেই নওয়াজ সলিমুল্লাহর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে না, পালন হবে না, তাও আমরা চাই না। এখান থেকে বৈষম্য দূর করতে হবে। সব জায়গায় যে ধর্মের লোক যেই গোশ খায়, অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না, এটা বৈষম্য। যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন, আপনি যা ইচ্ছা কাচ্চেমের গোশ খান, কোনো সমস্যা নেই, কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমরা সম্মিলিতভাবে দেশটাকে গড়ব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে দেশ গড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।